প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, স্যামস ক্লাসরুমে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের কাল্পনিক সংলাপ অথবা প্রতিবেদন কোনটি করলে তোমাদের সুবিধা হবে সে বিষয়ে একটু আলোকপাত করছি। সামনেই পরীক্ষা, আর বেশি কিছু করার নেই। তোমরা একটু চোখ বুলিয়ে নিয়ে যাও যে এই প্রশ্নগুলি তৈরি আছে কিনা। যারা কাল্পনিক সংলাপ করবে বা যারা প্রতিবেদন করবে তাদের দুজনের উদ্দেশ্যেই বলছি। দেখো, এখন যদি প্রশ্ন করো যে স্যার কাল্পনিক সংলাপ বা প্রতিবেদন কোনটি করব, এরকম কোনো ব্যাপার নেই। যে বিষয়টি তোমার ধারণা থাকবে, যে বিষয়টি সুন্দর করে তুমি উপস্থাপন করতে পারবে, সেই বিষয়টি তুমি করবে। যদি সেটি কাল্পনিক সংলাপ হয় তাই, আর যদি প্রতিবেদন হয় সেটাই। তো দেখো, এবারে কাল্পনিক সংলাপ কি কি আসতে পারে এক নজর চোখ বুলিয়ে নাও। মোবাইল সংক্রান্ত কতগুলি আছে দেখো, 5টি আমি মোবাইল সংক্রান্ত দিয়েছি, অর্থাৎ উত্তর প্রায় একই হবে, একটু ঘুরিয়ে লিখতে হবে। দেখো, অনলাইন পঠন পাঠনের সুবিধা ও অসুবিধা, সোশ্যাল মিডিয়ায় অত্যধিক আসক্তি ছাত্রছাত্রীদের সফলতার অন্তরায়, 3 মোবাইল ফোন ব্যবহারের সুফল ও কুফল, বর্তমান প্রজন্ম মোবাইলমুখী, 5 ফেসবুক ব্যবহার ও সতর্কতা। এগুলি সবই কিন্তু মোবাইল সংক্রান্ত। এগুলি একটু ভালো করে করবে। এই ধরনের অনেক প্রশ্ন কিন্তু টেস্ট পেপার থেকেও এসেছে, ফাইনালও আসতে পারে। অন্যান্য কী কী দিয়েছি, পথ নিরাপত্তা বিষয়ে 2 বন্ধুর সংলাপ, দ্রব্যমূল্য বৃদ্ধি, কুসংস্কার প্রতিরোধে বিজ্ঞান মনস্কতা, মাতৃভাষার সঙ্গে ইংরেজি ভাষা শেখার প্রয়োজনীয়তা, শেষে হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি। একটু চোখ বুলিয়ে যেও। প্রতিবেদন কী কী ইম্পর্টেন্ট আছে এবছর, জলাভূমি ভরাট ও সবুজ ধ্বংসের বিরুদ্ধে স্থানীয় প্রতিবাদ, রক্তদান শিবির, বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান যেগুলো হয়, যেমন রবীন্দ্র জয়ন্তী, আন্তর্জাতিক ভাষা দিবস, এই ধরনের, বিজ্ঞান প্রদর্শনী, বিজ্ঞানের ফাঁদে সাধারণ মানুষের হয়রানি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, জলের অপচয় রোধে সচেতনতা শিবির, আর সেভ ড্রাইভ সেভ লাইফ। এগুলি ভালো করে তোমরা একবার দেখে যাবে। যদি না করে থাকো একবার রিডিং পড়ে যেও, তাহলেও পরীক্ষায় কিছু লিখতে পারবে। আর বিশেষ কিছু বলছি না, তোমরা ভালো করে পরীক্ষা দাও, এই শুভকামনা করে আজকের পর্ব শেষ করছি।